বড় সুখবর, আজ আর কিছুক্ষণের মধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা 20 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। আর আজকেই একটু আগে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে সম্পূর্ণ একটি নতুন আপডেট দিয়ে জানানো হয়েছে যে কোন কোন জেলার উপভোক্তাদের ব্যাংকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা আগে পাঠানো হবে, কারা আগে টাকা পাবেন, কারা পরে টাকা পাবেন, এবং আপনি বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন কিনা। আপনি তো আপনার নামটি এখনো কোনো ফাইনাল লিস্টে দেখতে পারেননি, তাহলে আপনার ব্যাংকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা ঢুকবে কিনা আপনি কিভাবে বুঝবেন, কোথা থেকে লিস্ট দেখবেন? তাছাড়াও আজকে যদি আপনার ব্যাংকে টাকা না ঢোকে তাহলে কি আপনি টাকা পাবেন না? সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন। আর আজকেই যে বাংলার বাড়ি প্রকল্পের ঘর তৈরির 1,20,000 টাকার মধ্যে প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়া হচ্ছে, তার প্রমাণটা কিন্তু এই ভিডিওতেই দেখাতে চলেছি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। অন স্ক্রিন দেখুন, মুখ্যমন্ত্রী হুগলির সিঙ্গুর থেকে রাজ্য জুড়ে লক্ষ লক্ষ উপভোক্তার হাতে রাজ্য সরকারের বাড়ি প্রকল্প আমার বাড়ির অনুমোদন দেবেন, অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের অনুমোদন দিতে চলেছে রাজ্য সরকার। সেই অনুষ্ঠানকে ঘিরেই পঞ্চায়েতে পঞ্চায়েতে ছোট ছোট উপভোক্তার জমায়েত করা হবে, ওটাই প্রশাসনিক পরিকল্পনা। কিন্তু তাতে জেলা জুড়ে অসংখ্য ছোট ছোট সভা হবে, যা একটি প্রায় বেনজির ঘটনা হবে। সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বলেন, আমার বাড়ি রাজ্য সরকারের ল্যান্ডমার্ক প্রকল্প। মনে রাখতে হবে, কেন্দ্রীয় সরকার ওই প্রকল্পে টাকা দেয়নি, রাজ্যকে বিপাকে ফেলার চেষ্টা করেছিল। তার বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলার নাগরিকদের সম্মানের সঙ্গে নিজের বাড়ি করে দেওয়ার কাজ আমাদের নেত্রী করছেন। ফলে বাংলার সম্মানের মাথা উঁচু করে ধরার প্রকল্পকে সবার কাছে পৌঁছে দিতেই বাড়তি উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সরকার চায় সবাই একদিনে বাড়ির অনুমোদন পেয়ে যাক। এটা কিন্তু সবার জন্য একটা বিরাট খুশির খবর যে একদিনই সবার ব্যাংক অ্যাকাউন্টে বাড়ি তৈরির টাকা পাঠানোর কাজ শুরু করা হবে এবং একদিনই সবারই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। তা কিন্তু ইতিমধ্যে স্পষ্ট করে জানানো হয়েছে, এর জন্য বাড়তি উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই লাইনটিতে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন, আমাদের সরকার চায় সবাই একদিনে বাড়ির অনুমোদন পেয়ে যাক, অর্থাৎ বাড়ি তৈরির টাকা যাতে সবাই একদিনই পেয়ে যায় সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাই ছোট ছোট সভা হবে, নাগরিকেরা বস্তির কাছেই পঞ্চায়েত অফিস থেকে নতুন বাড়ির অনুমোদন পেয়ে যাবেন। হুগলি জেলা পরিষদের মেন্টর সুবীর মুখোপাধ্যায় বলেন, কিছুদিন আগে মানুষকে ভাওতা দিতে দেশের প্রধানমন্ত্রী গোটা রাজ্যের লোক ডেকে এনে সভা করেছেন। সেখানে শিল্প দেবেন বলে প্রচার করে কথা শিল্পী শুনিয়েছেন বিশ্বগুরু। তিনি বলেন, আমাদের নেত্রী মানুষের জন্য কাজ করতে চান, ভাওতা দিতে চান না। সব মানুষকে সিঙ্গুরে নিয়ে যেতেও আমরা চাই না। সেই কারণেই ছোট ছোট পকেট উপভোক্তা সভা করা হচ্ছে। সেই দিন হুগলি তো বটেই, গোটা রাজ্য জুড়ে নতুন বাড়ি পাওয়ার বাঙালি উৎসব হবে। সেই উৎসবে সকলকে সামিল করতেই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পঞ্চায়েত কর্তা শাসক দলের শীর্ষ নেতৃত্ব সূত্রে জানা গিয়েছে, হুগলির প্রতিটি পঞ্চায়েতে কমপক্ষে 500 উপভোক্তাকে হাজির করা হবে। আগে থেকে আমার বাড়ির অনুমোদন আর্থিক বরাদ্দের খতিয়ান তৈরি রাখা হবে। প্রতিটি সভায় মুখ্যমন্ত্রীর মূল সভা বা সিঙ্গুরের আয়োজিত রাজ্য স্তরের সবার লাইভ টেলিকাস্টের ব্যবস্থা রাখা হবে। আক্ষরিক অর্থেই ওই দিনটিকে বাড়ির প্রাপ্তি এক নতুন উৎসবের চেহারা দেওয়ার পরিকল্পনা প্রায় চূড়ান্ত। এই আপডেটটি থেকে আপনারা 100% নিশ্চিন্ত হতে পারলেন যে আর কিছুক্ষণের অপেক্ষা, এরপরেই কিন্তু আপনাদের ব্যাংকে টাকা ঢুকতে চলেছে। আর এর মধ্যে সবচেয়ে বড় সুখবরটা হচ্ছে, একদিনই সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে এবং একদিনের মধ্যেই প্রায় কিন্তু 80 থেকে 90% উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই ইতিমধ্যে আপডেট দিয়ে জানানো হয়েছে। রাজ্য সরকার চাচ্ছে যে একদিনে যাতে সবার বাড়ির অনুমোদন দেওয়া যায় বা বাড়ির টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া যায়, সেই বন্দোবস্ত কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু খুব শীঘ্রই ঢুকতে চলেছে। এবার মূল প্রশ্ন হচ্ছে যে আপনি বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন কিনা, আপনি কোথা থেকে ফাইনাল লিস্ট দেখবেন? ফাইনাল লিস্ট কি কোনো দেওয়া হয়েছে? তো দেখুন, এখনো পর্যন্ত বাংলার বাড়ি প্রকল্পের কোনো ফাইনাল লিস্ট দেওয়া হয়নি। তো আপনাদের পরিষ্কার জানিয়ে রাখছি, যাদের বাংলার বাড়ি প্রকল্পের প্রভিশনাল বা খসড়া লিস্টে নাম উঠেছিল তারা নিশ্চিন্ত থাকতে পারেন, প্রত্যেককেই টাকা পাবেন। বা যাদের ব্যাংক অ্যাকাউন্টে 1 টাকা করে ক্রেডিট হয়েছে বাংলার বাড়ি প্রকল্প থেকে ব্যাংক ভেরিফিকেশনের জন্য, তারা তো একদমই নিশ্চিন্ত থাকবেন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আর ঘন্টা কয়েকের অপেক্ষার পরেই কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের টাকা ঢুকতে চলেছে। আজ 28শে জানুয়ারি 2026, আজকে থেকে টাকা ছাড়া হয়েছে বা টাকা ছাড়া হচ্ছে। আপনি যখন ভিডিওটি দেখছেন হয়তো টাকা রিলিজ হয়ে গিয়েছে। আজকে থেকে টাকা দেওয়ার কাজটি জারি হলো এবং
টাকা যেহেতু একদিনই সবার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর বন্দোবস্ত করা হচ্ছে, তাই অধিকাংশ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আপনি অপেক্ষা করবেন, যদি টাকা না পান তাহলে 2-3 দিনের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো আজকের এই ভিডিওতে মূলত এটাই আপডেট জানানো ছিল। আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার নাম বাংলার বাড়ি প্রকল্পের লিস্টে আছে কিনা কমেন্টে জানাতে ভুলবেন না। মোট 20 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হচ্ছে। কোন 20 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হচ্ছে এ নিয়ে আমরা একাধিক ডিটেল ভিডিও দিয়েছি। সেই ভিডিওগুলি আপনারা ভিডিওর শেষেই পেয়ে যাবেন অথবা ডেসক্রিপশন বক্স থেকে চেক করে নিতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর হ্যাঁ, যখনই আনুষ্ঠানিকভাবে রিমোটের বোতাম প্রেস করে মুখ্যমন্ত্রী টাকা রিলিজ করবেন তখনই কিন্তু আপনাদের ভিডিওতে আপডেট জানাবো। তাই অবশ্যই চ্যানেলটির সঙ্গে এবং পেজটির সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।